মধ্যরাতে ভেকু দিয়েই চলছে গোমতী নদীর মাটি কাটার মহা উৎসব। বোঝাই যাচ্ছে না কুমিল্লার গোমতী নদীর প্রকৃত মালিক কে। যখন ভ্রাম্যমাণ আদালত এসে মাটি কাটা শ্রমিকদের আটকে জেল জরিমানা করে, মাটি বহন করা ট্রাক, ট্রাক্টর বা মাটি কাটার এক্সকেভেটর জব্দ করে নিয়ে যায়, তখন মনে হয় জেলা বা উপজেলা প্রশাসন নদীর মালিক। আবার যখন আইন শৃঙ্খলার দোহাই দিয়ে থানা, হাইওয়ে বা ফাঁড়ি পুলিশ মাটি সহ ট্রাক জব্দ করে, তখন তাদের ক্ষমতা দেখে আশ্বস্ত হয় সাধারণ মানুষ। কিন্তু যখন নদী ভাঙার উপক্রম হয়, তখন কেউ কাউকে আশ্বস্ত করতে পারে না। রাত দিন নদী তীরে পরিবার পরিজন নিয়ে বিনিদ্র রজনী কাটানোর পাশাপাশি উপোস থাকতে হয় তাদের। এ সময় জেলা, উপজেলা বা পুলিশ প্রশাসনের কারো উপরে নির্ভর করতে পারে না। যার সর্বশেষ উদাহরণ 2024 সালের 19 আগস্ট থেকে জেলার প্রধান নদী গোমতীর কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার নদী তীরবর্তী এলাকার লাখ লাখ মানুষের। 22 আগস্ট রাতে এক সময় নদীটির বাঁধ ভেঙে গেলে বুড়িচং ব্রাহ্মণপাড়ার 13টি ইউনিয়ন পানিতে তলিয়ে গেলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়। স্বপ্ন দেখায় প্রশাসন পানি উন্নয়ন বোর্ড থেকে বাঁধ সংস্কারে, তবে বাঁধ ভাঙার স্থানটি ব্যতীত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থানীয় কোনো মেরামতের দেখা নেই। আর এই প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ করার প্রধান যে কারণ, মাটি খেকোদের মাটি পরিবহনে নিয়োজিত ভারী ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ, সেটা কোনোভাবেই করা যাচ্ছে না। ফলে একদিকে গোমতী চরের উর্বর ফসলি জমিতে ফসল ফলাতে কৃষকদের যেমন বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে রাত দিন বাঁধের উপর ভারী যানবাহন চালিয়ে ঝুঁকির মধ্যে ফেলছে লাখ লাখ মানুষদের। বিগত আগস্টের বাঁধ ভাঙার পর তীরবর্তী মানুষ মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করলেও কোনোভাবেই থামছে না তাদের নীরব কান্না। আর তাই তো আবারও প্রতিদিন গোমতীর দুপাড়ে বিভিন্ন স্থান থেকে অবাধে কাটা হচ্ছে মাটি, যা বহন করতে যানবাহন চরে ওঠানামায় অপরিকল্পিত র্যাম্প করায় আবারও হুমকির মুখে প্রতিরক্ষা বাঁধ। 2024 সালের আগস্টের মুখোমুখি উজানের পানি এবং অতিরিক্ত বৃষ্টিতে গোমতী দুতীরের কুমিল্লার আদর্শ সদর উপজেলা, মহানগরীর কিছু অংশ, ময়নামতি সেনানিবাস, বুড়িচং, ব্রাহ্মণপাড়ার অনেক স্থান ঝুঁকিপূর্ণ হয়ে যায়। একসময় 22 আগস্ট রাতে বুড়িচং উপজেলার 16 নল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের প্রতিরক্ষা বাঁধটি ধসে যায়। এরপর বুড়িচংয়ের 5টি ইউনিয়ন ছাড়াও ব্রাহ্মণপাড়ার 8টি ইউনিয়ন পানিতে তলিয়ে যায়। পানিবন্দী হয় লাখ লাখ মানুষ। অবর্ণনীয় দুর্ভোগ সহ বিপুল পরিমাণ সম্পদেরও ক্ষতিগ্রস্ত হয়। এরপর মানুষ মনে করেছিল এবারও হয়তো গোমতীতে মাটি খেকোদের তৎপরতা কমবে, প্রশাসন হয়তো এ ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু গত 8-10 দিন ধরে বুড়িচংয়ের কামড়খাড়া, গুনপুর, দেবপুর, রামপুর, বাবুবাজার সদর উপজেলার আমতলী, দুর্গাপুর, আড়াইওড়া, পালপাড়া, বানাসুয়া, ভাটপাড়া, কাপ্তান বাজার, চান্দপুর প্রভৃতি স্থানে নদীর দুপারে অবাধে মাটি কাটা হচ্ছে। এতে আবার হুমকির মুখে যেমন গোমতীর প্রতিরক্ষা বাঁধ, তেমনি ডাম্প ট্রাক থেকে মাটি পড়ে সড়ক বিবর্ণ সহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। বাঁধ ভাঙায় লাখ লাখ মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি, রাত দিন পরিশ্রম সবকিছু যেন ভুলে গেছে সাথে প্রশাসনের লোকেরা। এছাড়া পালপাড়া, বানাসুয়া, ভাটপাড়া, কাপ্তান বাজার এলাকায় মাটি খেকোদের নামে ভয়ে স্থানীয়রা বলেনি গোমতীর চর এলাকা থেকে মাটি কাটা বৈধ কিনা। বিষয়টি জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বলেন, জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যাদের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এসিল্যান্ডদের বলে দেওয়া হয়েছে যেখানে মাটি কাটা হয় সেখানে সেনাবাহিনী ও পুলিশদের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করতে।